যারা সলাত আদায় করে তারা হলো তোমাদের দ্বীনি ভাই, যারা সলাত আদায় করে না তারা তোমাদের দ্বীনি ভাই নয়। এই জন্য সালাফরা বলতেন যারা সলাত আদায় করে না তাদের পরিচয় হিন্দু নয়, তাদের পরিচয় খ্রিস্টান নয়, তাদের পরিচয় বৌদ্ধ নয়, তাদের পরিচয় হলো তারা কাফের। যারা সলাত আদায় করে না ওদের পরিচয় কি? কাফের। আর ওদের পরিচয় হলো মুশরিক। কেন? আল্লাহ ওদের কাফের বলেছেন, আল্লাহর নবী কাফের বলেছেন, আল্লাহর নবী মুশরিক বলেছেন। তার মানে যারা সালাত আদায় করে না ওরা অবশ্যই কাফের, ওরা অবশ্যই মুশরিক। আপনি যদি মুসলিমের 82 নম্বর হাদিস পড়েন তাহলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। তারকু তারকা, কাফের উপরে জবর পেশ দিয়ে দুটাই পড়া যায়। নিশ্চয় একটা কাফের আর একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা সলাত আদায় করে তারা ঈমানদার, তারা মুমিন। যারা সলাত আদায় করে না, নামাজ পড়ে না, এরা কাফের, এরা মুশরিক। সলাত আদায় করলে কি মুমিন, আর সলাত আদায় না করলে তারা কাফের এবং মুশরিক। তিরমিজির 2618 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকু বা তারকাস সালাহ। নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা ঈমানদার তারা সলাত আদায় করে, যারা কাফের তারা সলাত আদায় করে না। এখানে একটা ব্যাকরণ আছে, গ্রামার আছে। অনেকেই বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, আর মুসলিমকে হত্যা করা কুফরি। তাহলে সিফিনের যুদ্ধে সাহাবীরা সাহাবীদের বিরুদ্ধে লেগে গেল, একজন আরেকজনকে হত্যা করলো। কত জায়গায় দেখা যায় মুসলমান মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরে, মুসলমান মুসলমানকে হত্যা পর্যন্ত করে। এ দলও সালাত আদায় করে, ওই দলও সালাত আদায় করে, একজন আরেকজনকে মেরে ফেলে। কিন্তু আল্লাহর নবী তো বলেছেন মুসলমানকে হত্যা করা কুফরি, তাহলে সেও তো কাফের। এ কথাই তো হলো। কিন্তু আমরা বুঝতে পারলাম সে তো কাফের নয়, তার মানে সালাত আদায় না করলেও সে কাফের নয়। আমি বলবো আপনি হাদিস ভালো করে বুঝতে পারেননি। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ উল্লেখ করেছেন, আল কুফর, আশ শিরক, আল ঈমান। প্রত্যেকটা শব্দের আগে, শিরক শব্দের আগে, কুফর শব্দের আগে, ঈমান শব্দের আগে আলিফ আছে, লাম আছে, মারেফা উল্লেখ করা হয়েছে। অবশ্যই যারা সালাত আদায় করে ওরা অবশ্যই ঈমানদার, আর অবশ্যই যারা সালাত আদায় করে না ওরা অবশ্যই কাফের, ওরা অবশ্যই মুশরিক। কেন? মারেফা উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যারা সালাত আদায় করে না ওরা সত্যিকারের কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ, সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। এটা হলো আমাদের আর তাদের মধ্যে পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 1080 নম্বর হাদিসে বলেন, লাইসা বাইনা শিরক ওয়াল আবদি ইল্লা শিরক, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরক। নিশ্চয় একটা বান্দা আর একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ তরক করলো ফাকাত আশরাক, ওই ব্যক্তি শিরক করলো। তার মানে সালাত ত্যাগ করাও এক প্রকারের শিরক। যে সালাত ত্যাগ করে অবশ্যই সে শিরকের মধ্যে নিমজ্জিত হয়। সালাত কার ইবাদত, আর সালাত নামাজ না পড়া কার ইবাদত? শয়তানের। তাহলে সে শয়তানের দাসত্ব করছে, শয়তানের ইবাদত করছে, আল্লাহর সাথে শিরিক করছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই একটা বান্দা, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। এটা হলো রাসূলের ফতোয়া। কোনো জায়গায় দ্বীনি জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য যায়, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ করে দেয়। এজন্য সালাফরা বলতেন, জান্নাতের পথ সহজ করা জটিল এবং কঠিন, তবে তা সহজ। অন্য কোনো আমলের মাধ্যমে এত তাড়াতাড়ি
জান্নাতের পথকে সহজ করা যায় না, জ্ঞান অর্জনের মাধ্যমে যেভাবে জান্নাতের পথকে সহজ করে নেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মিশকাতের 220 নম্বর হাদিসের মধ্যে, মান খরাজা ফি তলাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, কোরআন এবং হাদিস জানার জন্যে, ইলম জানার জন্যে, বিদ্যা জানার জন্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হয় কেন? আমি কোরআন জানব, আমি হাদিস জানব, এটাই তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হয়। অর্থাৎ আপনি জিহাদ করলে, আল্লাহর পথে যুদ্ধ করলে যে নেকিটা পেতেন, আল্লাহ তাআলা ওই নেকি আপনাকে দান করবেন জ্ঞান অর্জন করার মাধ্যমে। এজন্যই সালাফরা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সামনে আসছে ধৈর্যের যুগ। এমন একটা যুগে তোমরা অবস্থান করবে যেই যুগে তোমাদেরকে ধৈর্য ধারণ করে চলতে হবে। সুন্নাহর উপরে টিকে থাকা কঠিন হয়ে যাবে, ঈমানকে নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। যেভাবে হাতের উপরে আগুন রাখা কঠিন হয়ে যায়, সেভাবে সঠিক পথে থাকা কঠিন হয়ে যাবে। ওই সময় যারা আমার সুন্নাতের উপরে অটল থাকবে, আমার সুন্নাতের উপরে কায়েম থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে 50 জন শহীদের সওয়াব দান করবেন। অর্থাৎ 50 জন শহীদ শাহাদাত বরণ করে যে নেকিটা পাবে, যে ব্যক্তি শেষ সময়ে একটা সুন্নাতের উপরে অটল থাকবে, তাকে 50 জন শহীদের সওয়াব দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় এটা তাদের সময়ের শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদের সময়ের 50 জন। আবার বললেন, মনে হয় তাদের সময়ের 50 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদের সময়ের 50 জন। এজন্য সালাফরা ওই ইলমের হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে সংক্ষিপ্তভাবে বলছেন, হতে পারে আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করতে যারা যায় তাদেরকে যে শহীদদের জিহাদের সওয়াব দেওয়া হবে, এটা হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সাহাবীরা জিহাদ করে যে নেকি পেত, আল্লাহ ওই নেকি যারা জ্ঞান অর্জন করতে যাবে তাদেরকে দান করবে। তাহলে আমরা বুঝতে পারছি জ্ঞান অর্জন করার গুরুত্ব অনেক বেশি, জ্ঞান অর্জন করার মর্যাদা অনেক বেশি। এই জন্য জ্ঞান অর্জন করতে হয়, কোরআন হাদিস জানতে হয়, কোরআন হাদিসের জ্ঞান বুঝতে হয়। এটা জরুরি, এটা প্রয়োজন। কোরআন হাদিস না বুঝলে আমরা কখনো হক পথ কোনটা এটা জানতে পারবো না। আপনি যদি হক পথ জানতে চান, হক পথ পেতে চান, তাহলে আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, হাদিস পড়তে হবে, হাদিস বুঝতে হবে। হয়তোবা এর মাধ্যমে আপনি মুফতি হবেন না, তবে সঠিক পথে কে আছে এটা জানতে পারবেন। তাই জ্ঞান অর্জন করতেই হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজকে আমার আলোচনার যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, তা হচ্ছে সলাত ত্যাগকারীর বিধান। অর্থাৎ যারা সলাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, তারা কেমন, এ ব্যাপারে আমাকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে। এটা আমার বিষয়। তো আমি চাচ্ছি না অনেক সময় নিয়ে আপনাদেরকেই একটা বিষয় বোঝাই, কারণ অল্প সময়ের মধ্যেও এ বিষয়কে বোঝানো যায়। সেজন্য আমি আপনাদেরকে কিছু নসিহত করব, এরপরে উক্ত বিষয়ের উপরে আলোকপাত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। সূরা নিসা 115 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইঙ্গিত করছেন হেদায়েতের পথ, স্পষ্ট পথ, রাসূলের পথ প্রকাশিত হয়ে যাওয়ার পরে যখন জানতে পারলো এটা আল্লাহর পথ,
যখন জানতে পারল এটা রাসূলের পথ, এরপরে সালাফরা মুমিনেরা যেই রাস্তায় চলেছে ওই রাস্তার বিপরীত যারা চলল, তারা যেদিকে যেতে চায় আল্লাহ তাআলা বলেন আমি তাদের সেদিকে ফিরিয়ে দেই আর তাদেরকে একটা পুরস্কার দেই, তার নাম জাহান্নাম। তা কতই না যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক। এই আয়াত দ্বারা সালাফরা বলছেন, সালাফদের বাণী বলা যেতে পারে, তা যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায় তাহলে সেই বাক্য বলা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এজন্য আমি সালাফদের একটি কওল আপনাদের সামনে অনুবাদ করছি, তারপরে কিছু হাদিস অনুবাদ করে আমি আমার উক্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত বক্তব্য রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। প্রথমত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর একটা বর্ণনা, আমার কাছে যতগুলো কওল, যতগুলো বর্ণনা পড়েছি তার মধ্যে এটা একটা আজব আশ্চর্যজনক বক্তব্য। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলেন, একদিন আমার কাছে একজন লোক আসলো, এরপরে এসে আমাকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম ইবনে আদহাম, জি আপনি তো অনেক বড় মানুষ, আপনি তো আলেম মানুষ, আপনি তো জ্ঞানী মানুষ, আপনার ইলম আছে, আপনার জ্ঞান আছে, আপনি কি আমাকে একটি কথার জবাব দিতে পারবেন? তখন তিনি বললেন, আচ্ছা বলো, কি তোমাকে উত্তর দিতে হবে? তখন লোকটা বললেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এ কথা আল্লাহ নিজে বলেছেন, আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমি আল্লাহকে কত ডাকি, আল্লাহকে কত আহ্বান করি, আল্লাহর কাছে কত কিছু চাই, কিন্তু আল্লাহ আমাকে দেয় না। কারণটা কি আপনি বলতে পারেন? আপনি এটা জানেন, আল্লাহ বলেছেন আমার কাছে চাও আর আমি দিব, আর আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ দেয় না। কারণ কি? আল্লাহ তো বলেছেন চাও দিব, কিন্তু আমি চাই, আল্লাহ দেয় না। কারণটা কি আপনি কি বলতে পারেন? তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, জি আমি বলতে পারি। তাহলে বলেন তো, 5 কারণে আল্লাহ তোমাদের উপরে রাগ করেছেন। তোমরা 5টা অপরাধ করো, 5টা গুনাহ করো, 5টা মারাত্মক অন্যায় করো, এজন্য আল্লাহ তোমাদের উপরে রেগে গেছেন। তোমরা যা চাও আল্লাহ তোমাদের দেয় না। তখন তিনি গুনাহ শুরু করলেন। 1, আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু। 1 নাম্বার হলো তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, তোমরা আল্লাহর পরিচয় জানো, কিন্তু তোমরা আল্লাহর হক আদায় করো না। এটা হলো একটা কারণ। আচ্ছা, আপনারা কি মনে করেন আল্লাহর পরিচয় জানেন না? আল্লাহর অস্তিত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এক শ্রেণীর লোকেরা বলে আল্লাহর কোনো অস্তিত্ব নাই। তো আল্লাহর যদি অস্তিত্ব না থাকে, তারাই বলে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। তো আল্লাহর যদি অস্তিত্ব না থাকে, দেখবেটা কি? আবার তারাই বলে যে আল্লাহ হলো নিরাকার। আবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি 99 বার দেখেছে, 100 বার দেখেছে স্বপ্নে। তো দেখলো কি? নিরাকার তো, তাহলে দেখলোটা কি? এই জন্য এই একটা কথাও সঠিক নয়। আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রাগান্বিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত আছে, সবগুলো আছে। কিন্তু প্রশ্ন হলো কেমন? আমরা জবাবে বলবো আল্লাহর যেমন লাগবে তিনি তেমন, তবে তার অস্তিত্ব আছে। এই যে আল্লাহর আযাব কি তা জানো, আল্লাহর শাস্তি কি তা জানো, আল্লাহর শান্তির জায়গা কি তাও জানো, আল্লাহর পরিচয় কি তাও জানো, কিন্তু তোমরা আল্লাহর হক আদায় করো না। এজন্য আল্লাহ তোমাদের দোয়াটা কবুল করে না। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। আল্লাহর ইবাদত করবে, এটাই তার দায়িত্ব। আল্লাহ এই পৃথিবীতে তাকে অন্য কোনো কাজে পাঠায়নি, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছে। আমরা তাওহীদ বোঝাতে অনেক সময় আমাদের লেগে যায়, কিন্তু আমি একজন সালাফের কাছ থেকে তাওহীদ শিখেছিলাম। তিনি আমাকে বলেছিলেন তাওহীদ বুঝতে কিছু লাগে না, সূরা ফাতিহার একটি আয়াতের বাক্য লাগে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি আর কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। এই যে ইয়াকা, কেবলমাত্র তোমারই, কেবলমাত্র তোমারই, শুধুমাত্র তোমারই, একমাত্র তোমারই, এই কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, এটাই হলো তাওহীদ। আর বুঝতে কিছু লাগে না, এই শব্দটুকু বুঝলে তাওহীদ বুঝে যাবে। সালাত একমাত্র আল্লাহর জন্যে, যাকাত একমাত্র আল্লাহর জন্যে, সিয়াম একমাত্র আল্লাহর জন্যে, হজ একমাত্র আল্লাহর জন্যে, জিকির আজকার একমাত্র আল্লাহর জন্যে, মানুষের সাথে ভালো আচরণ একমাত্র আল্লাহর জন্যে। বাজারঘাট করব কেন? আল্লাহর জন্যে। আমার ইবাদত করতে হবে, আমার শরীরটাকে সুস্থ রাখতে হবে। মানুষের সাথে উত্তম ব্যবহার করব কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। প্রত্যেকটা কাজকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব, এটাই হচ্ছে তাওহীদ। আর এই তাওহীদ তোমরা প্রতিষ্ঠা করো না, আল্লাহর ইবাদত করো না, তাই আল্লাহ তোমাদের উপরে রেগে গেছেন। আল্লাহর পরিচয় জানো, আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। কেন? আল্লাহ আপনাকে আর আমাকে বানিয়েছেন তার ইবাদত করার জন্যে, না অন্য কোনো কারণে। আল্লাহ তাআলা বলেননি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করবে, একমাত্র আমার দাসত্ব করবে, একমাত্র আমার বন্দেগী করবে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না, খাবার চাই না, খাদ্য চাই না। যারা আমাকে খাবার দেবে, খাদ্য দেবে, নিশ্চয়ই ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন রিজিক দাতা। এজন্য সালাফরা বলতেন তোমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর দায়িত্ব তোমাকে রিজিক দেওয়া। তাহলে এক নাম্বার আল্লাহর পরিচয় জানো, কিন্তু তার হক আদায় করো না, তার মানে আল্লাহর ইবাদত করো না, তাওহীদ প্রতিষ্ঠা করো না। এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। দুই, ওয়াকরাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফিহি, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী তোমরা নিজেরা চলো না। কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন অনুযায়ী নিজেরা চলে না। আসলে সবার সাথে কোরআনের বুঝ ভাগ করা যায় না। এক একজন এক এক রকম ভাবে বোঝে, এক একজনের মাথার ভিতরে আল্লাহ এক এক রকম বাক্য ঢুকিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে সঠিকটা বুঝায়, আর অনেককে সঠিকটা বুঝায় না। এক একজন অনেক দূর দেখতে পারে, অনেকজন অনেক দূর দেখতে পারে না। এই জন্য সালাফরা এই বাক্য যখন বলতেন, তারা বলতেন তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী চলো না। কোরআন পড়লো, কোরআন তেলাওয়াত করলো, কিন্তু ওই অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করলো না, এর দ্বারা তার কোনো উপকার হবে? কিয়ামত পর্যন্ত যদি খতম করে, একটার পরে আরেকটা খতম করে, কিন্তু একটা আয়াত অনুযায়ী যদি নিজের জীবনকে বাস্তবায়ন না করে, তার এক পয়সা উপকার নেই, সে যতই তেলাওয়াত করুক। কারণ আল্লাহ শুধুমাত্র তেলাওয়াত করার জন্য এই কিতাব নাজিল করে নাই, এই কিতাব বুঝার জন্য নাজিল করেছেন। এই কিতাব অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার জন্য নাজিল করেছেন, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা সূরা তাহার 124, 125, 126 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার কিতাব থেকে, আমার স্মরণ থেকে, আমি যেই কিতাব কোরআন নাজিল করেছি, এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে। সালাফরা বলছেন এর অর্থ হলো আল্লাহর কিতাব বুঝা থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর কিতাব বুঝবে না, আল্লাহর কিতাব বুঝার প্রয়োজন বোধ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদের জীবিকাকে, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়াবী জীবনে তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে, পরকালীন জীবনে তাদের জীবন উভয় জগতে সংকীর্ণ হয়ে যাবে। আর কিয়ামতের দিন আমি যখন তাকে উঠাবো, তখন অন্ধ করে উঠাবো, অন্ধ হয়ে উঠবে, কিছু চোখে দেখতে পারবে না। তাই সে আল্লাহকে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আমার রব, আজকে কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? আমি যখন দুনিয়ায় ছিলাম
তখন আমি এই চোখ দিয়ে দেখতে পারতাম, আজকে কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? তখন আল্লাহ তাআলা বলবেন, কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন? তোমার কাছে যখন আমার আয়াত গিয়েছিল, তোমার কাছে যখন আমার কোরআন গিয়েছিল, তখন তুমি আমার আয়াত থেকে যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আজকের দিন আমি তোমার থেকে ওইভাবে মুখ ফিরিয়ে নিলাম। আমার কিতাব থেকে যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলে, তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আল্লাহ যদি এ কথা বলে, তাহলে যারা কোরআন পরিত্যাগ করে তাদের অবস্থা কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। যেই ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কিতাব বুঝার চেষ্টা করবে না, তা থেকে বিমুখ থাকবে, আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দিব, একটা শয়তানকে লাগিয়ে দেব। সাথী দুইজন হতে হবে, হয় তার সাথে হবে কোরআন, যদি কোরআন তার সাথী হয় তাহলে শয়তানকে সরিয়ে দেওয়া হবে, আর যদি কোরআন তার সাথী না হয় তাহলে শয়তানকে লাগিয়ে দেওয়া হবে। শয়তান হবে তার সাথী, শয়তান হবে তার বন্ধু, শয়তান হবে তার সঙ্গী, এটা আল্লাহ লাগিয়ে দেবেন। আর সে শয়তানের অনুসরণ করবে, ফাহুয়া লাহু কারিন, ফলে সে হয়ে যাবে তার সঙ্গী, ফলে সে হয়ে যাবে তার সাথী। তাই শয়তান যা বলবে ও তাই করবে। সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে এ কথা আল্লাহ তাআলা বলেছেন। তার মানে আল্লাহ তাআলার কিতাব বুঝতে হবে। শুধু তাই নয়, সূরা ফুরকান 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, নিশ্চয়ই আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে। এই জন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের অর্থ হলো, এর দ্বারা বোঝা যায় যারা শুধু কোরআন তেলাওয়াত করে না এরা কোরআন পরিত্যাগকারী, যারা শুধু কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন বোঝে না এরাও কোরআন পরিত্যাগকারী, যারা শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না, নিজের জীবনকে বাস্তবায়ন করে না, এরাও কোরআন পরিত্যাগকারী। যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন বোঝে, যারা কোরআন অনুযায়ী আমল করে, এরাই হলো কোরআনকে গ্রহণকারী। এর একটাও যদি ছেড়ে দেয় তাহলে তারা কোরআন পরিত্যাগকারী। আর এদের প্রত্যেকের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবেন, আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, তাই আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আল্লাহ তাআলা সূরা আহকাফের 3 নম্বর আয়াতে বলেন, এর চাইতে স্পষ্ট আয়াত আর হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযিনা কাফারু, এবং যারা কাফের, মানুষ কেন বোঝে না, কেন বোঝার চেষ্টা করে না, কেন আল্লাহর ভাষা বোঝে না, কেন আল্লাহর বাক্য বোঝে না, যেখানে আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াল্লাযিনা কাফারু, এবং যারা কাফের, এবং যারা কাফের আম্মা উনজিরু মুরিদুন, তাদেরকে যে বিষয় আমি সতর্ক করেছি, আমি কিতাবে যা নাজিল করেছি, এই বিষয় থেকে যারা বিমুখ, যারা দূরে সরে আছে, তারাই হচ্ছে কাফের। এ কথা যে মানুষ কেন বোঝে না তা আমার বুঝে আসে না। এত স্পষ্ট আয়াত যেখানে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, আমি যেই কিতাব নাজিল করেছি এই কিতাব থেকে যারা বিমুখ, এই কিতাব তারা পড়ে না, এই কিতাব তারা গবেষণা করে না, এই কিতাব অনুযায়ী নিজেরা পরিচালিত হয় না, এই কিতাব দিয়ে নিজেকে বাস্তবায়ন নিজের উপরে প্রতিষ্ঠা করতে চায় না, এই কিতাবকে, এই কিতাব অনুযায়ী তারা চলে না, এরা হলো কাফের, যারা বিমুখ থাকে। একথা আল্লাহ তাআলা বললেন। সালাফরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যারা ইলমে দ্বীন অর্জন করে না তারা কুফরি করলো, আর কেউ কেউ এদেরকে নাস্তিক এবং মুরতাদদের সাথে অন্তর্ভুক্ত করেছেন। যারা দ্বীনি জ্ঞান অর্জন করে না, আল্লাহর ইবাদত করে না, এরা নাস্তিক এবং মুরতাদদের অন্তর্ভুক্ত, তাদের সাথে উল্লেখ করা হয়েছে। তার মানে আপনাকে যে কোনো মূল্যে কোরআন বুঝতেই হবে না। আপনারা কি মনে করেন আল্লাহ কি কোরআন বোঝার জন্য দিয়েছেন না তেলাওয়াতের জন্যে? আপনি কতগুলো বই শেষ করে ফেলেন, আপনি মাস্টার্স পর্যন্ত পড়তে পড়তে কতগুলো বই খতম করে ফেলেন, কিন্তু একটা কিতাব কোরআন, যেটা আপনার জন্য জরুরি, আপনার জন্য প্রয়োজন, আপনার গাইড বুক, সেইটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করেন না।
এজন্য আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই কোরআনুল কারীম পড়বেন, কোরআনুল কারীম বুঝবেন, তার তাফসির জানবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই তৌফিক দান করুন। তাহলে 2 নম্বর, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী তোমরা চলো না। অকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মুহাব্বত করি, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরা রাসূলের সুন্নাত ফলো করো না। তোমরা বলো ঠিকই যে রাসূলকে মানি, কিন্তু সুন্নাতের ক্ষেত্রে তোমরা রাসূলের সুন্নাত ফলো করো না। তোমরা বিভিন্ন তরিকা, বিভিন্ন পীর, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন রেওয়াজ রেজমের দিকে তোমরা ধাবিত হয়ে যাও, কিন্তু রাসূলের সুন্নাত তোমরা ফলো করো না। অথচ বলার সময় বলো যে আমরা রাসূলকে মুহাব্বত করি। এজন্যই কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত এসেছে। আমি মানুষকে বলি, একটা মানুষ যদি তার জীবনকে সুন্দর করতে চায়, তার জীবনকে সাজাতে চায়, সে যদি সফলতা লাভ করতে চায়, সে যদি জান্নাত লাভ করতে চায়, সে যদি কল্যাণ চায়, তাহলে একমাত্র রাসূলের আনুগত্য করার মাধ্যমে সম্ভব। কিভাবে? আপনি সূরা আল ইমরান খোলেন, 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আপনি বলেন, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসায় যদি দাবিদার হও আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মুহাব্বত করি, এই কথা যদি তোমরা বলো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর আনুগত্য করো, আমি নবীর দাসত্ব করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ করে দিবেন। বলেন তো কি করলে পাপ মাফ হয়ে যায়? রাসূলের আনুগত্য করলে। রাসূলের আনুগত্য করার মাধ্যমে এই আয়াতে 2টা জিনিস পাওয়া গেল। একটা হলো আল্লাহর ভালোবাসা, আর একটা হলো পাপ থেকে ক্ষমা। তার মানে রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলের আনুগত্য করলে পাপ থেকে ক্ষমা পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের 52 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ওয়া মাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করে, যে ব্যক্তি আল্লাহকে মেনে চলে, যে ব্যক্তি রাসূলকে মেনে চলে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে চলে এবং তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে পাপ থেকে বেঁচে চলে। যে যত বেশি পাপ ত্যাগ করতে পারে সে তত বড় মুত্তাকি। তার মানে পাপ থেকে বেঁচে চলে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। আর সালাফরা বলতেন সফল কাম মানে এরা হলো জান্নাতি, কারণ যারা জান্নাতি তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর সেই উম্মি নবীর প্রতি, যেই নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতিও ঈমান এনেছেন। ওয়াত্তাবিউহু, তোমরা এই নবীর আনুগত্য করো, তোমরা এই নবীর অনুসরণ করো, তোমরা এই নবীর ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করবেন। তার মানে রাসূলের আনুগত্য করলে হেদায়েত পাওয়া যায়। এজন্য আমি মানুষকে বলি, 4টা জিনিস যদি মানুষ পেয়ে যায় তার আর কিছু লাগে না। 1, আল্লাহর ভালোবাসা, 2, হেদায়েত, 3, পাপ থেকে ক্ষমা, 4, জান্নাত। আচ্ছা বলেন তো, এই 4টা জিনিস যদি কেউ পেয়ে যায় তার কি আর কিছু লাগে? আর এই 4টা জিনিসই পাওয়া যায় রাসূলের আনুগত্য করার মাধ্যমে, রাসূলের ইত্তেবা করার মাধ্যমে। গোটা দেশ প্রত্যেকটা মানুষ রাসূলকে ভালোবাসে, মুহাব্বত করে, এটা দাবি করে, কিন্তু রাসূলের সুন্নাতের উপর দিয়ে ছুরি চালিয়ে দেয়। এরা দাবি করে রাসূলকে মুহাব্বত করি, রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে, রাসূলের সুন্নাতকে ঠাট্টা
হত্যা করে, রাসূলের সুন্নাতকে বিদ্রূপ পর্যন্ত করে। আজকে ঠিক পর্যন্ত সুন্নাত পালন করা যায় না। কিছুদিন আগে এক ছেলে আমিন বলল, এই কারণে তাকে মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হলো, হাসপাতালে বন্দী হয়ে থাকলো কিছুদিন। তাহলে তার দোষ ছিল কি? তার কোনো দোষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা জোরে আমিন বলতেন, তাই ছেলেটা জোরে আমিন বলেছে, এটাই তার দোষ। কত জায়গায় কত তাওহীদবাদী মুসলমান ভাইরা রয়েছেন যারা সুন্নাত পালন করার কারণে তাদেরকে উপেক্ষা করা হয়, তাদেরকে সমাজ থেকে বয়কট করা হয়, তাদেরকে সমাজ থেকে ত্যাগ করা হয়, তাদেরকে সমাজের বিরুদ্ধে উস্কানিমূলক লোক এই কথা তাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়। কেন? তারা সুন্নাত আমল করে, সুন্নাতের উপরে অটল থাকে। তাই এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বারবার আয়াত নাজিল হয়েছে, বারবার হাদিস নাজিল হয়েছে, বারবার যতগুলো আয়াত এবং হাদিস পড়া যায় সুন্নাতের উপরে, তার দ্বারা বোঝা যায় একমাত্র সুন্নাতের ভিতরে কল্যাণ রয়েছে, এছাড়া আর কোনো পদ্ধতি আর কোনো তরিকার মধ্যে কল্যাণ থাকতে পারে না। সেজন্য আপনাকে সুন্নাত ফলো করতে হবে। তাই সালাফ বললেন, তোমরা তো বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু তো সুন্নাত পালন করো না, এজন্য তোমাদের দোয়া কবুল হয় না। অকুলতুম নালানু ইবলিস ওয়াতাতুমুহু, 4 তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, এ কথা তোমরাই বলো। আচ্ছা, আপনারা কি মনে করেন ইবলিস খারাপ না ভালো? খারাপ না? এজন্য তোমরাই বলো ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিসকেই মানো, ঠিক না? ইবলিস আমাদের চিরশত্রু না? আমাদের শত্রুকে ইবলিস, কিন্তু আমরা সেটা নিতে পারিনি। আমরা মানুষের বিরুদ্ধে এখন শত্রুতা করি, মানুষের বিরুদ্ধে লেগে যায়, একজন আরেকজনের বিরুদ্ধে কিভাবে লেগে পড়তে পারে এই প্রতিযোগিতায় তারা মেতে ওঠে। অথচ হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একটা সুন্দর চমৎকার হাদিস আপনাদের সামনে অনুবাদ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, একজন আরেকজনের সাথে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের বিরুদ্ধে গিয়ে একে অপরের মধ্যে দালালি করো না, দালালি করে দাম বাড়িয়ে দিও না। ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, একে অপরজনের সাথে বিদ্বেষ রেখো না। ওয়ালা তাদাবারু, তোমরা কারো পিছু নিও না, পিছনে খুঁজে খুঁজে বের করো না এই লোকটা কি দোষ করেছে, তাহলে তোমরা পরস্পরে হিংসা করো না, তোমরা একে অপরের হয়ে দালালি করো না, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, তোমরা কেউ কারো পিছনে নিও না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাদ, তোমরা কারো কেনা বেচার সময় আগ বেড়ে কিনতে যাও না। তোমার ভাই কোনো জিনিস কিনতে গেছে, তুমি যদি ওই জিনিসটা কিনতে যাও তাহলে তোমার ভাইয়ের কষ্ট হবে, তাই তুমি ওই জিনিসটা কিনিও না। আবার তোমার ভাই কোনো জায়গায় বিবাহের প্রস্তাব দিয়েছে, এখন তুমিও যদি ওই জায়গায় বিবাহের প্রস্তাব দাও তাহলে তোমার ভাই কষ্ট পাবে। আগে তোমার ভাই সরে যাক, সে যদি তার মতকে পাল্টিয়ে নেয় তাহলে তুমি প্রস্তাব দিতে পারো, তাহলে তুমি কিনতে পারো। কত সুন্দর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এরপরে বললেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, প্রত্যেকটা মুসলিম আর একজন মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলিম মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযিলুহু, মুসলমান মুসলমানকে লজ্জিত করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এ কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, 3 বার উল্লেখ করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আকাহুল মুসলিম, কোন মুসলমানের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে তুচ্ছভাবে তাচ্ছিল্য করে। তার মানে আপনি যদি আরেকজন মুসলমানকে তুচ্ছ করেন, তাচ্ছিল্য করেন, তাহলে আপনি খারাপ, এটা আপনি করতে পারবেন না। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু,
প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের উপরে হারাম। সে মুসলমানের রক্ত ঝরাতে পারে না, সে মুসলমানের সম্পদ নিয়ে নিতে পারে না, সে মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। এই হাদিস মানুষ পড়েও না, পড়লেও বোঝেও না। কত চমৎকার সমাজের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাপ খেয়ে একজনের দ্বারা যেন আর একজনের ক্ষতি না হয়। তাই মুসলিমের 2564 নম্বর হাদিস তিনি উল্লেখ করলেন। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আপনার আমার শয়তান শত্রু, কোনো মানুষ আপনার, কিন্তু তোমরা ওই শয়তানেরই আনুগত্য করো। ওয়াল খামিসাতু তারাকতুম আয়ুবাকুম আখাযতুম ফি উয়ুবিন নাস। 5 নাম্বার, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করো এই চিন্তা নেই, নিজে যে গুনাহ করো এই চিন্তা নেই, নিজে যে অন্যায় করো এই চিন্তা নেই। তুমি বলছো লোকটা কত খারাপ, লোকটা সুদ খায়, লোকটা কত খারাপ, লোকটা ঘুষ খায়, লোকটা কত খারাপ, লোকটা জিনা করে, লোকটা ব্যভিচার করে, এ কথা তুমি বলছো। কিন্তু বক্তা, তুমি যে আর একজনের গীবাত করছো, তোমার কি মনে নাই ও সুদ খেয়ে ঘুষ খেয়ে যে পাপ করেছে ওর পাপ আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু তুমি যে আর একজনের গীবাত করেছো তোমার পাপ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। যতক্ষণ পর্যন্ত যার গীবত করা হয়েছে সে যদি ক্ষমা করে না দেয়, আল্লাহ ক্ষমা করবে না। গীবতের পাপ ক্ষমা হয়, আল্লাহ ক্ষমা করেন। ওই যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ ক্ষমা করে দেয়, এছাড়া ক্ষমা হয় না। তাই আমি আপনাকে বলছিলাম নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন। এই 5টা কথা তিনি বললেন, এই 5টা কাজ করো না, তাই আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না। 5টা কাজ যদি করো আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে। 1, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, আল্লাহর হক আদায় করো না, অতএব আল্লাহর পরিচয় পেয়ে তার ইবাদত করা উচিত। 2, তোমরা কোরআনুল কারীম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না, তাই তোমাদেরকে কোরআন অনুযায়ী চলা উচিত। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত মানো না, কিন্তু তোমাদের উচিত রাসূলের সুন্নাত ফলো করা। 4, তোমরা বলো ইবলিশ খারাপ, জঘন্য, মন্দ, কিন্তু তোমরা ইবলিশকে মানো, অথচ তোমাদের জন্য উচিত ইবলিশকে না মানা। 5, তোমরা নিজেকে নিয়ে ব্যস্ত না হয়ে আর একজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, অথচ তোমাদের জন্য উচিত নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। 5টা কথা বললেন। জামিয়া বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, এই কিতাবের মধ্যে 1220 নম্বর বর্ণনা, এটা আমি আপনাদের সামনে অনুবাদ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সময়ের ব্যবধানে কিছু হাদিস অনুবাদ করতে চেয়েছিলাম, ওইদিকে আমি যাচ্ছি না। আমার যেহেতু যেই বিষয়ে উল্লেখ করার কথা বলা হয়েছে তা হচ্ছে সলাৎ পরিত্যাগকারীর বিধান। যারা সলাৎ আদায় করে তাদের অনেক ফজিলত আছে, ফজিলত অনেক রয়েছে হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে। কিন্তু যারা সলাৎ আদায় করে না, যারা সলাৎ ত্যাগ করে, তাদের জন্য কঠিন কঠিন বাণী আল্লাহ উল্লেখ করেছেন, রাসূল উল্লেখ করেছেন, সাহাবীরা উল্লেখ করেছেন, তাবিরা উল্লেখ করেছেন, তাবিরা উল্লেখ করেছেন, এবং ইমামগণ মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 5 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সূরা তাওবার 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যারা সলাত আদায় করে তারা হলো তোমাদের দ্বীনি ভাই, যারা সলাত আদায় করে না তারা তোমাদের দ্বীনি ভাই নয়। এই জন্য সালাফরা বলতেন যারা সলাত আদায় করে না তাদের পরিচয় হিন্দু নয়, তাদের পরিচয় খ্রিস্টান নয়, তাদের পরিচয় বৌদ্ধ নয়, তাদের পরিচয় হলো তারা কাফের। যারা সলাত আদায় করে না ওদের পরিচয় কি? কাফের। আর ওদের পরিচয় হলো মুশরিক। কেন? আল্লাহ ওদের কাফের বলেছেন, আল্লাহর নবী কাফের বলেছেন, আল্লাহর নবী মুশরিক বলেছেন। তার মানে যারা সলাত আদায় করে না ওরা অবশ্যই কাফের, ওরা অবশ্যই মুশরিক। আপনি যদি মুসলিমের 82 নম্বর হাদিস পড়েন তাহলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। তারকা কাফের উপরে জবর পেশ দিয়ে দুটাই পড়া যায়। নিশ্চয় একটা কাফের আর একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা সলাত আদায় করে তারা ঈমানদার, তারা মুমিন। যারা সলাত আদায় করে না, নামাজ পড়ে না, এরা কাফের, এরা মুশরিক। সলাত আদায় করলে কি মুমিন, আর সলাত আদায় না করলে তারা কাফের এবং মুশরিক। তিরমিজির 2618 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের,
এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা ইমানদার তারা সলাত আদায় করে, যারা কাফের তারা সলাত আদায় করে না। এখানে একটা ব্যাকরণ আছে, গ্রামার আছে। অনেকেই বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি আর মুসলিমকে হত্যা করা কুফরি। তাহলে সিফিনের যুদ্ধে সাহাবীরা সাহাবীদের বিরুদ্ধে লেগে গেল, একজন আরেকজনকে হত্যা করলো। কত জায়গায় দেখা যায় মুসলমান মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরে, মুসলমান মুসলমানকে হত্যা পর্যন্ত করে। এ দলও সালাত আদায় করে, ওই দলও সালাত আদায় করে, একজন আরেকজনকে মেরে ফেলে। কিন্তু আল্লাহর নবী তো বলেছেন মুসলমানকে হত্যা করা কুফরি, তাহলে সেও তো কাফের, এ কথাই তো হলো। কিন্তু আমরা বুঝতে পারলাম সে তো কাফের নয়, তার মানে সালাত আদায় না করলেও সে কাফের নয়। আমি বলবো আপনি হাদিস ভালো করে বুঝতে পারেননি। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ উল্লেখ করেছেন, আল কুফর আর শিরক আল ঈমান। প্রত্যেকটা শব্দের আগে, শিরক শব্দের আগে, কুফর শব্দের আগে, ঈমান শব্দের আগে আলিফ আছে, লাম আছে, মারেফা উল্লেখ করা হয়েছে। অবশ্যই যারা সালাত আদায় করে ওরা অবশ্যই ঈমানদার, আর অবশ্যই যারা সালাত আদায় করে না ওরা অবশ্যই কাফের, ওরা অবশ্যই মুশরিক। কেন? মারেফা উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যারা সালাত আদায় করে না ওরা সত্যিকারের কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ, সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। এটা হলো আমাদের আর তাদের মধ্যে পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 1080 নম্বর হাদিসে বলেন লাইসা বাইনাশ শিরক ওয়াল আবদি ইল্লা শিরক, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরক, নিশ্চয়ই একটা বান্দা আর একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ তরক করলো ফাকাত আশরাক, ওই ব্যক্তি শিরক করলো। তার মানে সালাত ত্যাগ করাও এক প্রকারের শিরক। যে সালাত ত্যাগ করে অবশ্যই সে শিরকের মধ্যে নিমজ্জিত হয়। সালাত কার ইবাদত, আর সালাত নামাজ না পড়া কার ইবাদত? শয়তানের। তাহলে সে শয়তানের দাসত্ব করছে, শয়তানের ইবাদত করছে, আল্লাহর সাথে শিরিক করছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিশ্চয়ই একটা বান্দা, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। এটা হলো রাসূলের ফতোয়া। পরবর্তী প্রজন্ম সাহাবী তাদের ফতোয়া। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না এদের কোনো দিন ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তার মানে সালাত যে আদায় করে না তার ঈমান নেই, সে ঈমান থেকে বঞ্চিত। একথা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ফজরের সালাত আদায় করাচ্ছিলেন, ঘাতক এসে তাকে ছুরি দিয়ে আঘাত করে ফেলল। এক রাকাত পড়েছেন, আর এক রাকাত পড়তে পারে নাই, তাই তার জ্ঞান হারিয়ে গেল। অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলো, বাকি সালাত অন্য সাহাবী আদায় করে দিলেন। জ্ঞান ফিরে পাওয়ার পরে আমাদের মতো নয়, আমরা যেমন জিজ্ঞেস করি আমার ওয়ারিস কোথায়, আমার সন্তান কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার মা বাপ কোথায়, এরকম করে আমরা দুনিয়াবি বিষয় জিজ্ঞেস করি। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনার যখন জ্ঞান ফিরে পেল তিনি আর দুনিয়াবি কোনো বিষয় জিজ্ঞেস করলেন না। তিনি বললেন লোকেরা কি সালাত আদায় করেছে, লোকেরা কি সালাত আদায় করেছে? সাহাবীরা বললেন জি সালাত আদায় হয়ে গেছে। তখন উনি নিজেকে ধিক্কার দিচ্ছেন, আহ উমারের কি হবে, হায় 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 উমারের কি হবে, আহ উমারের কি হবে। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। আহ উমারের কি হবে। আচ্ছা বলেন তো, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করে সালাত ছেড়েছিলেন? অনিচ্ছাকৃতভাবে। কয় রাকাত? এক রাকাত, অনিচ্ছাকৃতভাবে। তাই তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন, তার কি হবে।
আর আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত ত্যাগ করেন, আর আপনি বলেন আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আরে ভাই, তোমার তো ঈমানই নাই। তোমার ঈমান ঠিক থাকবে কিভাবে? যে জিনিসই নাই ওই জিনিস কিভাবে ঠিক থাকতে পারে? জিনিস থাকলে না ঠিক থাকবে। এজন্যই পরবর্তী প্রজন্ম তাবি তারা বলেছেন, কেন আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। তো রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া দ্বারা প্রমাণিত হয় যারা সালাত আদায় করে না ওরা কাফের। কাফের, ঠিক না? দাদা কি বুঝলেন? সালাত কি 5 ওয়াক্ত পড়তে হবে? আচ্ছা, মনে করেন বাজারে গেছে, হাদিসে তো এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যার নামাজ টিকে যাবে সে যত ইবাদত করেছে সব টিকবে, আর যার নামাজ টিকবে না যত ইবাদত করেছে সবগুলো বাতিল হয়ে যাবে। তার মানে নামাজ আছে, সমস্ত ইবাদত আছে, নামাজ নাই, কোনো ইবাদত নাই। মনে করেন বাজারে গেছে, বাজার করার জন্য একটা ব্যাগ নিয়েছে, কিন্তু ব্যাগের নিচে কেটে দেওয়া। আচ্ছা বলেন তো, বাড়িতে কয়টা খাবার নিয়ে আসতে পারবে? একটাও কি আসবে? মাছ ধরার জন্য গেছে জেলে, মাছ ধরবে, যেই টোনার মধ্যে মাছ রাখবে ওই টোনার নিচে জালিটা কেটে দেওয়া। এবারও যত মনে চায় মাছ ধরছে আর মাছ ওই টোনার মধ্যে ভরছে। বাড়িতে কয়টা আনতে পারবে? একটাও কি আনতে পারবে? আদৌ একটাও না। ঠিক যারা সালাত আদায় করে না তাদের ঈমান নেই, তারা পরিষ্কার কাফের। তারা আজ পর্যন্ত এক নেকিও কামাই করতে পারে নাই। কয়নি কি? এক নেকিও নাই। কয় আমি তো দান করি, আমি তো সাদাকা করি, আমি তো হজ করি, আমি তো যাকাত দেই, আমি তো মানুষের সাথে ভালো ব্যবহার করি। আপনি পৃথিবীর সমস্ত ইবাদত যদি করেন আর যদি সালাত আদায় না করেন আপনার কোনো ইবাদত টিকবে না। সালাত আছে, সব আছে, সালাত নাই, কিচ্ছু নাই। কারণ সালাতটাই হচ্ছে পরিষ্কার ঈমানের একটা আলামত। ঈমান থাকলে তার সালাত থাকবে, তার সালাত নাই তার মানে তার ঈমান নেই। এই জন্য সালাফরা ফতোয়া দিয়েছেন যারা সালাত আদায় করে না এরা মেয়েকে বিয়ে দিতে পারবে না। কাকে বিয়ে দিতে পারবে না? মেয়েকে। আপনি যদি আপনার মেয়েকে বিয়ে দেন কিন্তু আপনি নামাজ পড়েন না তাহলে বিয়ে হবে না। এবার আপনি বলবেন আমি তো আগে জানতাম না, আমি তো নামাজ পড়িনি, আমার মেয়েকে তো বিয়ে দিয়ে দিয়েছি, 10 বছর হয়ে গেল। তাহলে কি হচ্ছে? 10 বছর ধরে আপনার মেয়ে জিনা করছে। কেন? আপনার মেয়ের তো বিয়ে হয়নি। বেনামাজি লোক বিয়ে দিলে বিয়ে হয় না, ওলি যোগ্য ওলি লাগে। আর যোগ্য ওলির জন্য ইসলাম শর্ত, ইসলাম থাকতে হয়। বাপ যদি সালাত আদায় করে বাপ বিবাহ দিবে, কিন্তু বাপ যদি সালাত আদায় না করে চাচা দেবে, দাদা দেবে, আর পুরুষ যে গার্জিয়ান আছে তারা দিবে। বেনামাজি বিয়ে দিতে পারে না। তার মানে বেনামাজি যদি বিয়ে দেয় বিয়ে টিকবে না। তাহলে বেনামাজি কত খারাপ! বেনামাজি মক্কা মদিনায় প্রবেশ করতে পারে না, মক্কায় প্রবেশ করতে পারে না, তাদের জন্য নিষিদ্ধ। বেনামাজি কোনো জন্তু যদি জবে করে হালাল প্রাণী তাহলে ওই গোস্ত খাওয়া যাবে না। মুরগি জবে করলো তার গোস্ত খাওয়া যাবে না, ছাগল জবে করলো তার গোস্ত খাওয়া যাবে না, কোনো গরু জবে করলো তার গোস্ত খাওয়া যাবে না, কোনো হালাল পণ্য জবে করলো, কোনো প্রাণী জবে করলো হালাল প্রাণী তার গোস্ত খাওয়া যাবে না। কেন? সে বেনামাজি। বেনামাজি যদি কিছু জবে করে তা খাওয়া যায় না, বেনামাজির জবে কি তো কিছু খাওয়া যায় না। কিন্তু সালাফরা ফতোয়া দিয়েছে আহলে কিতাবরা যদি জবে করে তা খাওয়া যায়, কিন্তু বেনামাজির জবে করা জিনিস খাওয়া যায় না। বেনামাজি যদি মারা যায় তাহলে এখানে কয়েকটা ফতোয়া আসতে পারে। 1, তার গোসল নেই। 2, তাকে কাফন পরাতে হবে না। 3, তার জানাজা নেই, তার জন্য জানাজা পড়া যাবে না, তার জন্য জানাজার সালাত আদায় করা যাবে না। কেন? আপনি জানেন জানাজার সালাত আদায় করলে 1 কিরাত নেকি পাওয়া যায়। জানাজার সালাতের জন্য 1 কিরাত, আর মাটি দেওয়া হলে আরেক কিরাত, 2 কিরাত সব পাওয়া যায়।
কিন্তু বেনামাজির যদি আপনি জানাজা আদায় করেন তাহলে আপনার কোনো নেকি নাই, কি আছে? গুনাহ আছে, গুনাহ আছে। জানাজা পড়াটাও গুনাহ। কেন? যার জানাজা পড়া হচ্ছে সে বেনামাজি, তাই আপনার নেকি নাই, আপনার আমলনামায় গুনাহ নিযুক্ত হবে। আপনি কেন বেনামাজির জানাজা পড়তে গেলেন? আল্লাহর অবাধ্যতা কেন করতে গেলেন? যেখানে আল্লাহ নিষেধ করেছেন তাদের জন্য রহমতের দোয়া করা যাবে না, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না। আরে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাপের জন্য দোয়া করতে পারে না, নিজের চাচার জন্য দোয়া করতে পারে না। সূরা তাওবার 113 নম্বর আয়াত, মুসনাদ আহমদে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সালাফরা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের জন্য দোয়া করতে চাইলেন। আল্লাহ বললেন আপনি আপনার মায়ের জন্য দোয়া করতে পারেন না। তখন তিনি বললেন তাহলে আমি একটু কবরস্থান দেখি, আমার মায়ের কবরটা একটু সাক্ষাৎ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিলেন, তার মানে আমি মায়ের জন্য দোয়া করতে পারবো, এই অনুমতি দিলেন না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে না। আপনি কত বড় বুজুর্গ হয়েছেন যে কাফের, যে সালাত আদায় করে নাই, বেনামাজি, তার আপনি জানাজা পড়বেন, এই অনুমতি আপনাকে কে দিল? অতএব জানাজা তার জন্য নেই, তাকে কুত্তার মতো, কুকুরের মতো তাকে ফেলে দিতে হবে। কুত্তা কুকুর ফেলে দিলে যেরকম দুর্গন্ধ বের হয়, মানুষের কষ্ট হয়, তাই তাকে মাটিতে পুঁতে রাখতে হবে। মাটিতে পুঁতার সময় বলা যাবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেন? সে সারা জীবন রসুলকে মানে নাই, আজকে মরার দিনও রসুলের মিল্লাতে মরবে, এটা হতে পারে? সারা জীবন রসুলের কোনো কাজ করেনি, কোনো আদর্শ ফলো করেনি, আজকে মরার সময় রাসূলের মিল্লাতে মরবে, এটা হতে পারে না। সেজন্য সালাফরা বলেছেন বেনামাজির জানাজা নেই। আবার তিনারা বলেছেন বেনামাজি যদি সালাত আদায় না করে, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত দিয়ে উল্লেখ করেছেন, সালাফরা এই আয়াত দিয়ে প্রমাণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত দিয়ে প্রমাণ করেছেন যে বেনামাজি স্বামী, বেনামাজি স্ত্রী, একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, তাহলে তোমরা দুজনের মধ্যে বিচ্ছিন্ন করে দাও। আর সালাফরা বলতেন এই জায়গায় অটো তালাক হয়ে যায়। কি তালাক হয়? অটো তালাক। অটো তালাক মানে এক তালাক, দুই তালাক, এটা বলা লাগে না, এমনিতেই তালাক হয়ে যায়, এটাকে বলা হয় অটো তালাক। ঠিক যারা সালাত আদায় করে না তাদের বউ অটো তালাক হয়ে যায়, যারা সালাত আদায় করে না তাদের স্বামী অটো তালাক হয়ে যায়। এবার যদি আপনি বলেন স্বামীও সালাত আদায় করে না, স্ত্রীও সালাত আদায় করে না, তাহলে কি হবে? ওরা দুইজনই তো সালাত আদায় করে না, ওদের জন্য তো বিধানই নাই। ওদের জন্য বিধান আছে, কিন্তু একজন সালাত আদায় করে আর একজন করে না, তাদের জন্য এই বিধান। ওরা তো এমনিই কাফের মুশরিক, ওদের জন্য তো আর বিধানের দরকার নেই। কিন্তু একজন পরে আর একজন পরে না, তাদের জন্য বিধান আলাদা করে দাও। কেন? তাদের বিয়ে টেকে না, বিয়ে তাদের নষ্ট হয়ে যায়। এর দ্বারা বুঝলাম পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে জঘন্য মানুষ যে নামাজ আদায় করে না। এর মতো জঘন্য আল্লাহর কাছে আর কেউ নাই। যে মদ পান করে সে আল্লাহর কাছে অত জঘন্য নয়, যে নিষাদার দ্রব্য পান করে সে আল্লাহর কাছে অত জঘন্য নয়, যে প্রত্যেক দিন একটা করে মেয়েকে নিয়ে রাত উপভোগ করে সেও আল্লাহর কাছে অতটা নিন্দনীয় নয় যতটা নিন্দনীয় খারাপ হচ্ছে বেনামাজি। এজন্য আমি আপনাকে বোঝাতে চাইলাম জীবনের সমস্তটুকু দিয়ে হলেও সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, কখনো নামাজের সাথে কার্পণ্য করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। পড়বেন তো 5 ওয়াক্ত, নাকি খালি লিল্লাহি তাকবীর? হে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করো। হাত নামান। এই 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করবেন, কখনো ত্যাগ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে কবুল করেন। আমি ভাঙাচোরা ভাবে কয়েকটি কথা বললাম, আমার কথায় যদি কেউ ব্যথা পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সালাতের একটা প্রস্তুতি আছে, ওযুর প্রয়োজনীয়তা রয়েছে, সেজন্য আমি এখানেই আমার আলোচনা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, এই সম্মেলনকে কবুল